খবরদার আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করাবে না, আল্লাহর সাথে শিরক স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শরীক করবে না, শিরক করবে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দা পাঠিয়েছিলেন যার নাম ছিল হযরত লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। বাবা হয়ে সন্তানকে উপদেশ দিতে গিয়ে লোকমান আলাইহিস সালাম বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন ও কলিজার টুকরা নয়নের পুতলি শোনো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, নিশ্চয়ই শিরক হলো মস্ত বড় জুলুম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠিয়েছিলেন, নাম তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যদি কর মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর দেওয়া সকল পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। যত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করা হয়েছিল সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন, সফলতার সাথে আল্লাহর দেওয়া সকল পরীক্ষায় তিনি পাস করেছেন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমার সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানির প্রস্তুতি নিয়েছিলেন, কুরবানি করার সমস্ত আয়োজন করেছিলেন। আল্লাহ পাক বললেন বাস যথেষ্ট, ইসমাইল কুরবানি হবে না, বরং আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আসা দুম্বা কুরবানি হয়ে গেছে। যদি কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা আজরের দিকে তিনি তাকালেন। তাকা দেখেন আপন পিতা আজর মূর্তি নিয়ে কারবার করে, মূর্তি পূজা করে, মূর্তি তৈরি করে, মূর্তি তৈরি করে আবার বাজারে বিক্রিও করে। ইব্রাহিম আলাইহিস সালাম আপন পিতা আজরকে বললেন إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। ও বাবা ইব্রাহিম, আজর আমি দেখতে পাচ্ছি তুমি তোমার তৈরি করা মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করেছো। ও বাবা শোনো, তোমার মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করার কারণে তুমি আর তোমার গোটা জাতি পথভ্রষ্টতার মধ্যে রয়েছো। ও বাবা এই মূর্তি থেকে ফিরে আসো, এই মূর্তির পূজা করা ছেড়ে দাও, মূর্তির ব্যবসা করা ছেড়ে দাও, মূর্তি তৈরি করা ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আপন পিতা আজর বলেছিলেন বাবা ইব্রাহিম যেই কথা বললে খবরদার আর বলবে না। মূর্তি তৈরি করা এটা শিরক, আমাদের বিশ্বাস আছে না নাই? কি বলেন, বিশ্বাস আছে না? আল্লাহ হচ্ছেন একক, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এটাই হচ্ছে ইমানদারের স্বীকৃতি, এটাই হচ্ছে ইমানদারের বক্তব্য। কিন্তু যারা মূর্তি তৈরি করে, মূর্তির সামনে সিজদা দেয়, তারা আল্লাহকে বাদ দিয়ে ওই মূর্তিকে নিজেদের রব হিসাবে স্বীকৃতি দেয়, ওই মূর্তিকে নিজেদের রব হিসাবে চিহ্নিত করে। কথা বলেন ঠিক না? ঠিক। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই একটু জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي درود إبراهيم قلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সবাই পড়ুন لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটদিলালপুর পূর্বপাড়া কেন্দ্রীয় গোরস্থান হাফিজিয়া মাদ্রাসার 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা পিতৃতুল্য বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহস্পদ কচিকাচারা, অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, স্নেহস্পদ ছাত্রবৃন্দ, শুরুতেই মহান মালিকের দরবারে প্রশংসা করছি যে মালিক দয়া করে, মায়া করে, মেহেরবানি করে
পৃথিবীর সকল পাপাচারগুলো থেকে আমাদেরকে হেফাজত করে নবীজির ঘোষণা দেওয়া জান্নাতের বাগানের মধ্যে এসে বসার সুযোগটুকু আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে শুরু করে আজকের এই দিনের এই মুহূর্ত পর্যন্ত মহান রবের হুকুমতকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের বুকের তরুতাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছেন, নিজের জীবনটাকেও যারা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দয়া করে দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে জায়গায় বসে আছি আমাদের পাশেই অসংখ্য মায়ের শায়িত রয়েছেন। পারদিলালপুর কেন্দ্রীয় গোরস্থান সহ পারিবারিক কবরস্থানগুলোতেও যারা বিচ্ছিন্ন অবস্থায় শায়িত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ যেন দয়া করে কবুল করেন। আমরা বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মাইদা থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখান থেকেই আজকের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আয়াতে কারিমাটিকে সামনে রেখে আমাদেরকে কিছু কথা বলার, শোনার এবং তদনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দয়া করে দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কেননা তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারাও তাদের মতোই হয়ে যাবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হেদায়েতের পথ দেখান না। এই ছিল আয়াতে কারিমার সরল অনুবাদ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে কার সাথে বন্ধুতালি করা যাবে আর কার সাথে বন্ধুতালি করা যাবে না, কার সাথে ভালো ব্যবহার করতে হবে, কার সাথে ভালো ব্যবহারের পরিবর্তে খারাপ আচরণটাও করতে হবে, এর সব বিষয়গুলো সুস্পষ্টভাবে কোরআনের ভিতরে বলে দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন। এখন আল্লাহ যদি আমাদের কারো বন্ধু হয় তাহলে আমাদের কি কারো আপত্তি আছে? কারো আপত্তি থাকার কথা নয়। কি বলেন, ঠিক না বেঠিক? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কিছু মানুষকে বন্ধু বানাতে চান, আবার শয়তান ওই পৃথিবীর কিছু মানুষকে বন্ধু বানাতে চায়। আমরা বন্ধু হতে চাই কার? একটু জোরে বলেন, কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নিশ্চয় অবশ্যই দুনিয়ায় যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, রবকে রব হিসাবে মেনেছে,
নবীকে নবী হিসাবে গ্রহণ করেছে। ইমানের দাবি যারা পূরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে তাদের বন্ধু, তাদের অভিভাবক। আর আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু যারা, আল্লাহ রব্বুল আলামিন চান ওই সকল বন্ধুদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথটা দেখায় দিতে। যদি কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে পথ হলো দুইটা। কয়টা পথ? দুইটা পথ। একটা হচ্ছে হকের পথ, আর একটা হচ্ছে বাতিলের পথ। একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পথ, আর একটা হচ্ছে শয়তানের পথ। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যারা ঈমানদার তাদের বন্ধু হচ্ছেন আল্লাহ, আর আল্লাহ পাকের দায়িত্বই হচ্ছে তার বন্ধুদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথটা দেখায় দাও। যিনি কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরোকে বলেন, আর যারা কাফির তাদের বন্ধু হলো তাগুত, আর তাগুতের কাজ হলো ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আলোর পথ থেকে বের করে করে তার সাথীদেরকে, তার বন্ধুদেরকে অন্ধকারের পথে নিয়ে যাওয়া। যদি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আলোর পথ থেকে বের হয়ে অন্ধকারের পথে ফিরে যাবে, যারা অন্ধকারের পথটা গ্রহণ করবে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ওরাই হবে জাহান্নামী, আর ওই জাহান্নামের ভিতরে তাদেরকে অবস্থান করতে হবে। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অভিভাবক, ভয় নেই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনুল কারীম 9 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ায় যারা ঈমান আনবে, কোন জনপদের মানুষ যদি ঈমান আনে আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান আর জমিনের সকল রহমত আর বরকতের দরজাগুলো খুলে দেন। রব্বুল আলামিন যদি কারোর জন্য রহমতের দরজা খুলে দেন, দুনিয়ায় তার আর কোনো অশান্তি থাকতে পারে না। রব্বুল আলামিন যদি কারোর জন্য জমিনের বরকতের দরজাগুলো খুলে দেন, ওই ব্যক্তির জন্য দুনিয়ায় কোনো অভাব অনটন থাকতে পারে না। যদি বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বললেন, দুনিয়া এবং পরকালে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। তার কারণ হচ্ছে ঈমানদারদের বন্ধু হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। যদি বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা খবরদার, দুনিয়ায় তোমরা কারো প্রতি জুলুম করবে না, কারো প্রতি অত্যাচার করবে না। আর এই জুলুম যারা করে, অত্যাচার যারা করে, জুলুমের 10টি স্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। 10টি স্তরের মধ্যে 1 নম্বর স্তর হলো শিরক করা। কি করা বলেন তো? শিরক করা। শিরক কি? আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, কাউকে মেনে নেওয়া। আচ্ছা বলেন, আল্লাহর সমকক্ষ কি দুনিয়ায় কেউ আছে? পরকালেও কেউ থাকবে না। কি ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এক এবং একক, তার কোনো অংশীদার নেই। তিনি হচ্ছেন সব, তিনি হচ্ছেন আমাদের সকলের রব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জুলুম জালিম, জালিমেরা দুনিয়ায় জুলুম করার জন্য 10টি পন্থা অবলম্বন করে, তার 1 নম্বর পথ এবং পন্থা হলো জালিমেরা সর্বপ্রথম শিরক করে, আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, আল্লাহর সমকক্ষ কাউকে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করবে, খবরদার আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করাবে না, আল্লাহর সাথে শিরক স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর
সাথে তোমরা শরীক করবে না, শিরক করবে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দা পাঠিয়েছিলেন যার নাম ছিল হযরত লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। বাবা হয়ে সন্তানকে উপদেশ দিতে গিয়ে লোকমান আলাইহিস সালাম বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ও কলিজার টুকরা নয়নের পুতলি শোনো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, নিশ্চয়ই শিরক হলো মস্ত বড় জুলুম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠিয়েছিলেন, নাম তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যদি কন মারহাবা মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর দেওয়া সকল পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। যত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করা হয়েছিল, সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। সফলতার সাথে আল্লাহর দেওয়া সকল পরীক্ষায় তিনি পাস করেছেন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানির প্রস্তুতি নিয়েছিলেন, কুরবানি করার সমস্ত আয়োজন করেছিলেন। আল্লাহ পাক বললেন, বাস যথেষ্ট, ইসমাইল কুরবানি হবে না, বরং আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আসা দুম্বা কুরবানি হয়ে গেছে। যদি সুবহানাল্লাহ। এই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা আজরের দিকে তিনি তাকালেন। তাকা দেখেন আপন পিতা আজর মূর্তি নিয়ে কারবার করে, মূর্তি পূজা করে, মূর্তি তৈরি করে, মূর্তি তৈরি করে আবার বাজারে বিক্রিও করে। ইব্রাহিম আলাইহিস সালাম আপন পিতা আজরকে বললেন, إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। ও বাবা ইব্রাহিম, আজর, আমি দেখতে পাচ্ছি তুমি তোমার তৈরি করা মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করেছো। ও বাবা শোনো, তোমার মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করার কারণে তুমি আর তোমার গোটা জাতি পথভ্রষ্টতার মধ্যে রয়েছ। ও বাবা, এই মূর্তি থেকে ফিরে আসো, এই মূর্তির পূজা করা ছেড়ে দাও, মূর্তির ব্যবসা করা ছেড়ে দাও, মূর্তি তৈরি করা ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আপন পিতা আজর বলেছিলেন, বাবা ইব্রাহিম, যেই কথা বললে খবরদার আর বলবে না। মূর্তি তৈরি করা এটা শিরক, আমাদের বিশ্বাস আছে না নাই? কি বলেন, বিশ্বাস আছে না? আল্লাহ হচ্ছেন একক, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এটাই হচ্ছে ইমানদারের স্বীকৃতি, এটাই হচ্ছে ইমানদারের বক্তব্য। কিন্তু যারা মূর্তি তৈরি করে, মূর্তির সামনে সিজদা দেয়, তারা আল্লাহকে বাদ দিয়ে ওই মূর্তিকে নিজেদের রব হিসাবে স্বীকৃতি দেয়, ওই মূর্তিকে নিজেদের রব হিসাবে চিহ্নিত করে। কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তুমি যেই মূর্তির পূজা করো, মূর্তির পূজা করা যাবে না, এটা ছেড়ে দাও। বাবা বললেন, ইব্রাহিম যেই কথা বললে খবরদার আর বলবে না। যদি তুমি এমনটি বলো, তাহলে আমি আমার বাদশাহ নমরুদের কাছে গিয়ে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান, কাকে বলে কোথায় ব্যবস্থা নেবেন সেটা আমার দেখার বিষয় নয়। মূল বিষয়টি হলো জমিনটা আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর সাথে কারো কাছে শরীক করা যায় না, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যায় না, আল্লাহর সমকক্ষ কাউকে বিশ্বাস করা যায় না। ও আমার আব্বা জান, এই জমিনটার মালিক হচ্ছেন আল্লাহ। এই জমিনের মালিক কে বলেন তো? আল্লাহ। আসমানের মালিক
আল্লাহ। আপনারা আমরা যারা এখানে বসে আছি আমাদের সবার মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে ওই আল্লাহ ছাড়া কাউকে ইলাহ রূপে গ্রহণ করা যায় না, মেনে নেওয়া যায় না। কি কথা ঠিক না ঠিক বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা কাকে বলবা জানি না, কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ রূপে মানতে পারি না, আল্লাহ ছাড়া কাউকে রব বলে বিশ্বাস করি না। আসর ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়া আমার জন্য সবচেয়ে কষ্টের বিষয় যতগুলো ছিল, তার চাইতে সবচেয়ে বেশি কষ্টের বিষয় ছিল যখন নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলাবার ব্যবস্থা করল। আমি তখন তাকায় দেখলাম নমরুদের সাথে হাত মিলায়া, নমরুদের হাতে হাত মিলায়া ওই সড়কের রশি ধরে আমার পিতাও আমাকে আগুনের মধ্যে ফেলার চেষ্টা করে। আমার ভাইরা, বাবা জিনা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় বাবাকে বিপদ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলেন। শুধু এখানে শেষ নয়, কিয়ামতের কঠিন বিভীষিকাময় ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, যেদিন কায়েম হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করবেন, গো আমার আল্লাহ, কিয়ামতের কঠিন বিভীষিকাময় ময়দানে আজকে আমি নবী হয়ে তোমার কাছে দোয়া করি, আমার আব্বারে মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলবেন, আমার আব্বারে মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন, নবী ইব্রাহিম, মানুষ হিসাবে বাবার প্রতি ভালোবাসা, বাবার প্রতি প্রেম, বাবার প্রতি মহব্বত রয়েছে, কিন্তু তোমার বাবা হচ্ছে একজন মুশরিক। আর যার শিরক আছে, যে আমলনামার ভিতরে শিরক আছে, দুনিয়ার সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকিয়াতের গুনাহ আমি আল্লাহ পাক আজকে মাফ করব না। তোমার বাবার আমলনামার ভিতরে শিরক আছে, সে মুশরিক, তাকে মাফ করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরেও বলেন, আমার রব, বাবা হিসাবে আমার তো মমতা, আমার তো ভালোবাসা বাবার প্রতি রয়েছে, ও আমার রব, আমার আব্বারে তুমি মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, কোনটা তোমার বাবা এটা দেখার আগে তুমি তোমার পায়ের দিকে একটু তাকায় দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের কঠিন বিভীষিকাময় ময়দানে আপন পায়ের দিকে যখন দৃষ্টি দেবেন, একটু তাকায় থাকবেন, কিছুক্ষণ তাকায় থাকবেন। আল্লাহ পাক এবার বলবেন, ইব্রাহিম তুমি এবার তাকায় দেখো তো তোমার বাবাটা কোথায়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ তুলে তাকাবেন, তাকায় দেখেন তার বাবার সামনে বাবা তো নয়, যেন একজন পশুর আকৃতি ধারণ করে একজন পশু যেন সেখানে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে দেখবেন বাবা কয়, তাকায় দেখে বাবা তো নাই, মুশরিক ছিল, কিন্তু এখন তো সামনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার সাথে শিরকারী মুশরিক আজরকে এখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, কারণ ইব্রাহিম এখন তার বাবাকে দেখে না, তার সামনে যেটা দেখে সেটা এখন একটা পশুকে দেখতে পায়। যদি কর নাউজুবিল্লাহ। ওই শিরক বাংলাদেশে আছে না নাই? কি বলেন, আছে না নাই? বাংলাদেশের ঘরে ঘরে শিরক পৌঁছে গেছে, বাংলাদেশের বড় বড় শিরক পৌঁছে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের গণভবন, বঙ্গভবন থেকে শুরু করে সংসদ ভবন, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভিতরেও শিরক আছে না নাই? সব জায়গাতে শিরকের ছড়াছড়ি। বলবেন এই শিরক কোথা থেকে আসলো? এই শিরক নানাভাবে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে আপনারা সেটা জানেন। বিগত 16 বছর ধরে নিজের বাবাকে জাতির বাবা বানাবার চেষ্টা করা হয়েছে। কি কথা ঠিক কিনা বলেন? নিজের বাবাকে জাতির বাবা বানানো হয়েছে, জাতির বাবা বানানোর চেষ্টা করা হয়েছে। সেই সুবাদেই কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বাবার মূর্তি তৈরি করে রেখেছে। কি কথা ঠিক কিনা? এক জায়গায়, দুই জায়গায় নাই। কলেজেও মূর্তি রয়েছে, মনে মনে মূর্তি বানানো হয়েছে, মূর্তি তৈরি করা হয়েছে, গণভবনে মূর্তি তৈরি করা হয়েছে, সংসদ ভবনে মূর্তি তৈরি করা হয়েছে। আর এই মূর্তি তৈরি করতে 1 কোটি 2 কোটি নয়, বাংলাদেশের 400 কোটি টাকা শুধু বাবার মূর্তি তৈরিতেই খরচ করেছে। কত কোটি? 400 কোটি টাকা। এই যে 400 কোটি টাকা বাংলাদেশে মূর্তি তৈরির জন্য খরচ হলো, ও কি ওর বাবার টাকা খরচ করছে?
কার টাকা? আমাদের ট্যাক্সের টাকা, আমাদের পকেটের টাকা, বিভিন্ন অজুহাতে সংগ্রহ করে আমাদের টাকা দিয়ে বাবার মূর্তি তৈরি করে গোটা জাতির সামনে নিজের বাপকে জাতির বাপ বানাতে চেষ্টা করেছে। কথা বলি ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বাবাজিরা, মূর্তি শুধু এখানেই ছিল না। আল্লাহর নবী যখন মক্কা নগরীতে কালেমার দাওয়াত দেন তখন কাবার ভিতরে মূর্তি, একটি দুইটি মূর্তি নয়, কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। জোরে কোন কতটি? 360টি মূর্তি তখন কাবার ভিতরে। আল্লাহর নবী গোটা জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, আমার কওমের লোকেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ও আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করো। যখন নবী আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছেন তখন কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি রাখা হয়েছে, লাত মানাত উজ্জা সহ, হবল বড় বড় মূর্তি সহ 360টি মূর্তি কাবার ভিতরে। প্রতিদিন মানুষেরা যায় নিজ নিজ মূর্তির সামনে, তারা খাবার দেয়, সেজদা দেয়, তারা ইবাদত করে কাবার ঘর থেকে তারা ফিরে আসে। আল্লাহর নবী 360টি মূর্তি কাবার ভিতরে রেখে মক্কা থেকে হিজরত করে নবীকে মদিনায় যেতে হয়েছিল। যদি বলেন কথা ঠিক না ভাই ঠিক? আল্লাহর নবী আবার যখন মদিনা থেকে যখন মক্কায় আসলেন, নবীজির সাথে তখন 10,000 সাহাবী। কত হাজার? 10,000। যাবার সময় গিয়েছে মাত্র 2 জন। নবী গেলেন আর হযরত আবু বকর সিদ্দিক। যখন তিনি মক্কায় প্রবেশ করছেন আবার পরবর্তী সময়, তখন নবীজির সাথে 10,000 সৈন্য নিয়ে, উন্মুক্ত তরবারি নিয়ে এবার মক্কা নগরীতে প্রবেশ করছেন। নবীজি যখন মক্কা নগরীতে আসলেন, কাবা ঘরের ভিতরে প্রবেশ করে সমস্ত মূর্তিগুলোকে কাবা ঘর থেকে টেনে হেঁচড়ে ভেঙে চুরে তছনছ করে বের করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বাবাজিরা, বাংলাদেশে মূর্তি তৈরি হলো দীর্ঘ সময় 16 বছর ধরে। কত বছর? 16 বছর ধরে মূর্তি তৈরি হলো। 400 কোটি টাকা খরচ করে মূর্তি বানানো হলো। কিন্তু আমরাও চিন্তায় ছিলাম বাংলাদেশ কখন শিরক মুক্ত হবে, বাংলাদেশের মানুষেরা যখন ঘর থেকে মরে বের হবে তখন মূর্তি দেখা থেকে কখন মানুষেরা বিরত থাকতে পারবে, চিন্তাই ছিলাম। দুনিয়ার মানুষেরা কেউ স্বপ্ন দেখে নাই যে বাংলাদেশ এইভাবে স্বাধীন আরেকবার হবে। কি কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবাজিরা, বাংলাদেশে কত আন্দোলন হয়েছে, মূর্তির বিরুদ্ধে যখন কথা বলা হয়েছে, আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি যখন কথা বলেছেন তখন আহমদ শফিকে তেতুল হুজুর বলা হয়েছিল। কি ঠিক কিনা বলে? মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আহমদ শফিকে তেতুল হুজুর বলা হলো। যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলল তাদেরকে রাজাকার বলল, আল বদর বলল, সন্ত্রাসী বলে গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করলাম। বছরের পর বছর জেলখানা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে বন্দি রাখার ব্যবস্থা করল। কিন্তু 2024 সালের 5 আগস্ট এমন এক অভ্যুত্থান হয়ে গেল, ছাত্রদের, যুবকদের, বৃদ্ধাদের আন্দোলনে এই বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক না ঠিক? যেই দিন যেই মুহূর্তে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, যখন পালিয়ে গেল ওই মুহূর্তে আর দেরি করলো না, বাংলাদেশের তরুণ যুবকেরা, বৃদ্ধরা ওই মূর্তিগুলোকে একটা একটা করে ভাঙা শুরু করেছিল। কি কথা ঠিক কিনা? গণভবনের সামনে মূর্তি, বঙ্গভবনের সামনে মূর্তি, গণভবনের মধ্যে যে মূর্তি, বিশাল আকৃতির মূর্তি, মূর্তির গলায় রশি বেঁধে যখন টানা হচ্ছিল, এত শক্ত করে পাথর দিয়ে মজবুত করে মূর্তিগুলো তৈরি করা, মানুষেরা ধাক্কা দিয়ে ভাঙতে পারে না, হাম্বলের বাড়ি দিয়ে ভাঙতে পারে না, হাতুড় দিয়ে ভাঙতে পারে না। ওই মুহূর্তে বিভিন্ন মেশিনারিজ নিয়ে এসে মূর্তিগুলোকে ভাঙার ব্যবস্থাপনা হলো। আপনারা লক্ষ্য করেছেন, শত শত শুধু নয়, হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার ক্যামেরার সামনে, হাজার হাজার ভিডিওর সামনে
একজন যুবক ওই মূর্তির উপর উঠলো, হাত দিয়ে বেয়ে বেয়ে মূর্তির উপর উঠেছে, এমনকি মাথার উপর উঠে প্যান্টের চেন খুলে ওই মূর্তির মাথার উপর পেশাব পর্যন্ত করেছিল। যদি কোন কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা বাবাজিরা, বাংলাদেশের বিভিন্ন মনের মূর্তিগুলোকে ভাঙা হয়েছিল নাকি হয় নাই? বিভিন্ন মূর্তিগুলোকে ভাঙা হলো। 16টি বছর ধরে বাংলাদেশের মানুষের উপর যারা জুলুম আর নির্যাতন করল, শত জুলুম আর নির্যাতনকারী একজন মানুষ শুধু বাংলাদেশ থেকে পালিয়েছে, সাথে সাথে সকল জালিমদের কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। যদি বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবাজিরা, যে কথা বলছিলাম, বাংলাদেশে অসংখ্য মূর্তি ছিল। সব মূর্তিগুলোকে ভাঙতে একদিনও সময় লাগে নাই। কি লেগেছিল? একদিনও সময় লাগে নাই। 16 বছর ধরে তৈরি করেছে, কয়েক ঘন্টার ভিতরে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বলছি? আমার ভাইরা বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার বন্ধু হবে যারা দুনিয়ার জিন্দেগিতে শিরক মুক্ত হতে হবে তারা। যদি বলেন সুবহানাল্লাহ। আমল নামায় যদি শিরক থাকে, দুনিয়ায় অনেক মানুষের বন্ধু হওয়া যায়, কিন্তু একজনের বন্ধু হওয়া যায় না, আল্লাহ। যদি বলেন কথা ঠিক না বেঠিক? দুনিয়ায় অসংখ্য মানুষ আপনাকে বন্ধু বলে গ্রহণ করবে, কিন্তু শিরক যদি আমলনামার ভিতরে থাকে, শিরকযুক্ত আমলনামাওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা বন্ধু হতে চাই কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বন্ধু আমরা যারা হতে চাই, আমাদের প্রথম কাজটাই হলো আমাদের সবাইকে শিরক মুক্ত হতে হবে। সব ধরনের শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আগুনের মধ্যে পড়তে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন আগুনকেও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগিচা বানিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যদি কোন মারহাবা। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলেন নাকি গরম ছিলেন? ঠান্ডা হয়ে গিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সালামুন শব্দ ব্যবহার না করতেন, তাহলে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এমন বেশি ঠান্ডা হয়ে যেত যে ওই আগুনের ভিতরেও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ল্যাপ তোশকের ব্যবস্থাপনা করা লাগতো। আল্লাহ পাক শান্তিদায়ক ঠান্ডার কথা বলেছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আগুন একদম শান্তিদায়ক ঠান্ডা হয়ে গিয়েছেন। না ঠান্ডা না গরম, এমন একটি অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে, এয়ার কন্ডিশন। আমার ভাইয়েরা বাবাজিরা, আজও যদি কেউ মূর্তির বিরুদ্ধে কথা বলতে চায়, তার জন্য শাস্তি বাংলাদেশেও ব্যবস্থা আছে না নাই? যারা এই মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের শাস্তি দিয়েছে নাকি দেয় নাই? এই বাংলাদেশে একটা সংসদ ভবন আছে নাকি নাই? সংসদ ভবনের ভিতরে যখন প্রবেশ করতে হতো, তখন সংসদ ভবনে প্রবেশ করার সময় মাথা নিচু করে সংসদে প্রবেশ করার একটা রীতি বাংলাদেশেও চালু ছিল। আপনারা শুনেছেন, আল্লামা সাইদি সাহেব একবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। প্রথম সংসদ নির্বাচিত হয়ে তিনি সংসদে প্রবেশের সময় লক্ষ্য করলেন মাথা নিচু করে সংসদে ঢুকতে হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এটি কেন? সংসদ সদস্যরা জানালেন, স্পিকারকে সম্মান করার জন্য মাথা নিচু করে সংসদে ঢুকতে হবে, এটাই হচ্ছে সংবিধান, এটাই হচ্ছে নীতি। কোরআনের পাখি 50টি বছরের কোরআনের খাদেম সংসদ ভবনে প্রবেশ করে সর্বপ্রথম স্পিকারকে উদ্দেশ্য করে যত কথা বলেছিলেন, তার মধ্যে অন্যতম কথা বলেছিলেন, মাননীয় স্পিকার, এটা সংসদ, এই জায়গাতে প্রবেশ করার সময় মাথা নিচু করে আপনাকে সম্মান প্রদর্শন করা এটা শিরকিয়াতের শামিল। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায়?
অতএব এই বিধানটাকে রহিত করে দিতে হবে। স্পিকার সাহেব পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শের আলোকে আল্লামা সাঈদী সাহেব একটি আবেদন দিয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত সংসদ ভবনে ঢুকতে হলে আর মাথা নিচু করে ঢোকা লাগে না। বলেন আল্লাহু আকবার। মাথা নিচু করে ঢুকতে হয় না ঠিক, কিন্তু যে আল্লামা সাঈদী সাহেব কোরআনের কথা বলার কারণে সংসদ ভবনটাকে শিরক মুক্ত রাখার চেষ্টা করেছিলেন, এই সময়ের ভিতরেই সেই আল্লামা সাঈদীকে একদিন নয়, 2 দিন নয়, 13টি বছর জেলখানার অন্ধকার প্রকাশের ভিতরে মানবতার জীবন যাপন করতে হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সম্মানিত উপস্থিতি, কারণ তিনি চেয়েছিলেন এই বাংলাদেশটাকে শিরক মুক্ত করতে, আর তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধানরা চেয়েছিল এই বাংলাদেশটার ভিতরে শিরকের আবাদ করতে। কথা বলেন ঠিক? জালিমরা যে জুলুম করে, এই জুলুমের 2 নাম্বার স্তর হলো এই পৃথিবীতে আল্লাহর দেওয়া কিছু সীমা রেখা রয়েছে, আল্লাহর দেওয়া কিছু সীমানা আছে, কিছু বর্ডার আছে। বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, এই দেশটার একটা সীমানা আছে না নাই? এই সীমানা নিয়ে আজকে টানা হেঁচড়া চলছে। আপনারা লক্ষ্য করেছেন আপনাদের সোনা মসজিদ বর্ডার, এই বর্ডারের আশেপাশে ভারতীয় বিএসএফেরা কাঁটা তারের বেড়া দিতে চায়। বাংলাদেশের নওজোয়ান বর্ডার গার্ড বাংলাদেশ এই সীমানার কাঁটা তারের একটা সীমানা, এই সীমানা তাদেরকে জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সীমানায় কাঁটা তারের বেড়া দিবা, কিন্তু বাংলাদেশের জমিনের দিকে 1 ইঞ্চি জমির দিকে চেপে আসবে না। বলেন আল্লাহু আকবার। বর্ডার গার্ড জোর করে, ভারতীয় বিএসএফেরা জোর করে বাংলাদেশের জমি দখল করতে এসেছে। বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সদস্যরা বুকের রক্ত দিয়ে জীবনের মায়া ভুলে গিয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি রক্ষা করার জন্য বর্ডারের পাশে গিয়ে সীমান্তে গিয়ে তারা পাহারা দিচ্ছে। যেরকম আল্লাহু আকবার। কি দিচ্ছে নাকি দেয় না? বাংলাদেশের জনগণ, সীমান্তবর্তী এলাকার জনগণ তাদের লাঠি সইটা নিয়ে, তাদের অস্ত্রপাতি নিয়ে তারাও সেখানে দাঁড়িয়েছে। খবরদার, বাংলাদেশের সীমানার দিকে 1 ইঞ্চি চাপতে দেওয়া যাবে না। 1 ইঞ্চি আমরা ছেড়ে দেব না। 16 বছর খেয়েছো, এখন খাওয়া শেষ, আর খেতে দেওয়া যাবে না। 16 বছর নিজের বাপের জমি মনে করে ব্যবহার করেছো, কিন্তু খবরদার, বাংলাদেশের দিকে রক্ত চক্ষু নিয়ে আর একবার তাকাবে না। যদি তাকাও, তোমার চক্ষু উপড়ে নেওয়ার ব্যবস্থাপনা বাংলাদেশের নাগরিকেরা তৈরি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার একান্ত প্রিয়জনেরা, বাংলাদেশের যেমন একটা সীমানা আছে, এই সীমানা পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া অতিক্রম করা যায় না। যদি কেউ অতিক্রম করতে চায় তাহলে তার বিপদ আছে না নাই? যদি এই বর্ডার দিয়ে হেঁটে যেতে চায়, পাসপোর্ট নাই, ভিসা নাই, তাহলে তাকে ক্রস ফায়ারের শিকার হতে পারে, জীবনটা চলে যেতে পারে। আমার ভাইরা বাবাজিরা, এই পৃথিবীতে চলার জন্য আল্লাহর দেওয়া কিছু সীমারেখা, আল্লাহর দেওয়া একটা বর্ডার, জোরে বলেন তো আছে না নাই? রব্বুল আলামিন জানায় দিলেন, ও বান্দা, মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, খবরদার তোমরা আল্লাহর দেওয়া সীমারেখা, আল্লাহর দেওয়া বর্ডার তোমরা অতিক্রম করবে না। আল্লাহর দেওয়া বর্ডার কতগুলো রয়েছে সবগুলো বলতে সময় পাবো না, শুধু একটা বলে যায়। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জেনার কাছেও যাবে না। এটা একটা বর্ডার ক্রস করা তো দূরের কথা, জেনার নিকটবর্তীও তোমরা হবে না। আমার ভাইয়েরা বাবাজিরা, আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের জমিনে এই 16টি বছর ধরে জেনার পথটাকে প্রশস্ত করা হয়েছে, বিবাহের পথটাকে বন্ধ করা হয়েছে। কি কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বাবাজিরা, একটু বোঝার জন্য শুধু বলে যায়, মেয়েদের বিবাহের জন্য বয়স 18 বছর। কত বছর? 18 বছর। ছেলেদের বিবাহের জন্য বয়স 22 বছর। আচ্ছা, আপনারা বলেন, ছেলের বয়স 22 বছরের আগে যদি বিবাহ করে তাহলে এটা দণ্ডনীয় অপরাধ। মেয়ের বয়স 18 বছরের আগে যদি বিয়ে দেয় এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু 16 বছরের যুবক যুবতী যদি কোনো জায়গায় ধরা পড়ে তাহলে এটা কোনো অপরাধ নয়। কি কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বাবাজিরা, এই ব্যবস্থা করলো তারা।
বাবারা দেখে ছেলের বয়স 22 না হলে বিয়ে দেওয়া যাবে না, সরকারের কাছে দোষারোপ হতে হবে, দোষের বোঝা কাঁধে নেওয়া যাবে না। মেয়ের বাবারাও চিন্তা করলেন 18 বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, কারণ বিয়ে দিতে গেলেই বিপদ আছে। এই বিপদের চিন্তা করেন ছেলের বয়স 22, মেয়ের বয়স 18 না হওয়া পর্যন্ত বাবারা ছেলে মেয়ের বিবাহ দেয় না। কিন্তু এই ছেলেটা কলেজ পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, বিশ্ববিদ্যালয় কলেজ পড়তে গিয়া এই ছেলে মেয়েগুলো একে অপরের সাথে মিলিত হয়ে জেনা ব্যভিচারের সাথে মিলিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? একদিকে বলল ইফটিজিং বন্ধ করতে হবে, আর একদিকে তারা বলল বিবাহের ব্যবস্থাপনাটা এই হবে। কলেজ ক্যাম্পাসের ভিতরে তৎকালীন সময়ের তথাকথিত একজন সোনার ছেলে, একটা দুইটা নয়, একজন দুইজন নয়, 100টা মেয়ের সাথে জেনা করলো। কতটি? জোরে বলেন কতটি? 100টা মেয়ের চরিত্র নষ্ট করলো একজন যুবক মিলে। 100 মেয়ের চরিত্র হনন করার পর যেই দিন 100 হয়ে গেল, সেই দিন কলেজ ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করলো। তৎকালীন যুবকেরা জিজ্ঞাসা করলো, বন্ধুরে কিসের মিষ্টি তুমি খাও, কিসের মিষ্টি বিতরণ করো? 100 জেনাকার, 100 মেয়ের চরিত্র হননকারী যুবক বুক ফুলিয়ে বলল, আজকে আমার কলেজ ক্যাম্পাসে একটা দুইটা নয়, 100 মেয়ের চরিত্র হনন করা হয়েছে। এটার আনন্দ উৎসব করতে গিয়ে মিষ্টি বিতরণের আয়োজন করলাম। যেই যুবকটি মিষ্টি বিতরণের আয়োজন করলাম, তথাকথিত সেই প্রধানমন্ত্রী এই ছেলেটিকে ডেকে নিয়ে সোনার ছেলে বলে তারা দাবি করলো। জোরে কন্যা উজুবিল্লাহ। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় বন্ধুরে, ও আমার ভাইরা বাবাজিরা, কোরআনের হুকুমাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, 100 তো দূরের কথা, একটা জেনা করার কারণে তার শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নাকি ডাক দিয়ে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। রব্বুল আলামিন নাকি বলেন, জেনাকার আর জেনাকারিনী যদি ধরা পড়ে, জেনাকার আর জেনাকারিনী যদি ধরা পড়ে, কোনো কথা নাই, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে নিশ্চিহ্ন করে দাও। বিধানটা কার? আরো জোরে বলেন, বিধান কার? আল্লাহর বিধান হলো পাথর মেরে নিশ্চিহ্ন করে দাও। আর 100 জেনা করার পরে একজন রাষ্ট্রপ্রধান বলছে এটা সোনার ছেলে, জেনা বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? আল্লাহর নবীর কাছে একজন যুবক, একজন মহিলা আসলেন। মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি তওবা করতে চাই, আমাকে তওবা করায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জেনার শাস্তিটা আমাকে দুনিয়ায় দিয়ে দেন, কারণ দুনিয়ায় জেনার শাস্তি ভোগ করতে পারি, কিয়ামতের দিন আল্লাহর দেওয়া জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না। তার কারণ হলো জাহান্নামের আগুনকে 100 ভাগ করা হয়েছে। কত ভাগ? 100 ভাগ করা হয়েছে। অন্য একটি বর্ণনা এসেছে 70 ভাগ করা হয়েছে। 1 ভাগ দুনিয়ায় পাঠানো হয়েছে, বাকিটা জাহান্নামের ভিতরে। একদিন 2 দিন নয়, পুরো আগুনটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জ্বালায়া দাও। আগুন জ্বালায়া দেওয়া হলো। 1 দিন 2 দিন নয়, এই আগুনটাকে 1000 বছর ধরে জ্বালানো হয়েছে। কত বছর? 1000 বছর ধরে আগুনটাকে জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ পাক বললেন, হয় নাই, আরো জ্বাল দিতে হবে। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে। কত বছর হলো? 2000 বছর ধরে প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করলাম। রব্বুল আলামিন জানায় দিলেন, না এখনো হয় নাই, আরো প্রজ্বলিত করা লাগবে। ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো উত্তপ্ত করা শুরু করলো।
আরো জাল দেওয়া শুরু করলো। একদিন দুই দিন নয়, আরো 1000 বছর ধরে জাল দেওয়া হলো। কত বছর? 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুনটা কালো হয়ে গেল, অন্ধকার গাঢ় কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাস, এটা যথেষ্ট, আর লাগবে না। অন্ধকারে গাঢ় কালো জাহান্নামের আগুন যাকে 3000 বছর ধরে প্রজ্বলিত করা হয়েছে, ওই মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ায় জেনার শাস্তি ভোগ করতে পারবো, কিন্তু মৃত্যুর পর 3000 বছর ধরে প্রজ্বলিত করা আগুনের মধ্যে জ্বলতে পারবো না। নবী গো, দুনিয়াতেই আমাকে জেনার শাস্তি দিয়ে দেন। আল্লাহর নবীর সামনে মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে শাস্তি দেবেন, কিন্তু আরেকটি কথা না বললে নয়। সেটি হচ্ছে, জেনা করার কারণে আমি এখন গর্ভবতী, আমার পেটের মধ্যে বাচ্চা আছে। আল্লাহর নবী বললেন, তুমি অপরাধ করেছ, কিন্তু তোমার পেটের বাচ্চাটা অপরাধ করে নাই। তুমি বাড়িতে ফিরে যাও, বাচ্চা প্রসব করার পরে তুমি আসবে। মহিলাটি বাড়িতে ফিরে গেলেন, বাচ্চা প্রসব করে নবজাতক বাচ্চাটিকে কোলে নিয়া ওই মহিলা আবার নবীজির কাছে এসে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চা আমার, আমাকে এখন শাস্তি দেন। আল্লাহ নবী বললেন, ও মহিলা রে, তুমি অপরাধ করেছ, তোমার বাচ্চা অপরাধ করে নাই, কিন্তু 2 বছর তোমার দুধ পান করা বাচ্চাটির অধিকার আছে। যতদিন পর্যন্ত খাওয়া দাওয়া না শিখবে, ততদিন পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া যাবে না, তোমার দুধ পান থেকে তাকে মাহরুম করা যাবে না। ওই মহিলা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, কিন্তু মেয়েটি আল্লাহর দরবারে অনয় বিনয় করে এমন ভাবে বলছেন, গো আমার রব, ও গো আমার আল্লাহ, এই রূপ, এই সৌন্দর্য কি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার জন্য তৈরি করেছ নাকি? ও আমার রব, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তোমার কাছে তওবা করছি। যতক্ষণ পর্যন্ত নবীজি আমাকে শাস্তি না দেবেন, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। তার কারণ নবীর দেওয়া শাস্তি দুনিয়ায় সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের 3000 বছর ধরে প্রজ্বলিত আগুনের তাপ, আগুনের লেলিহান শিখা সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর সামনে কিছুদিন পর মহিলাটি আবার আসলেন, বাচ্চা কোলে নিয়ে বাচ্চাটির হাতের ভিতরে খাবার দিয়ে তিনি বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জেনার শাস্তিটা একটু দিয়ে দেন নবী, কারণ আমার বাচ্চাটা এখন খেতে পারে, আর কোনো অসুবিধা নেই, আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী বললেন, যাও, তারে নিয়ে যাও, শাস্তি দাও। মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো, কবর পর্যন্ত পুঁতে দিয়া ওই মহিলাটিকে কবর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর দিয়ে তাকে আঘাত করা শুরু হলো। আঘাত করতে করতে এক আঘাতে মেয়েটির শরীর ফেটে গিয়া ফিটকি দিয়ে রক্ত বের হলো। রক্তের একটা ফোঁটা গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যেই পাঞ্জাবি, যেই জামা, সেই জামাতে গিয়ে লেগেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা একটু তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, আহারে, জেনাকারিনীর রক্ত আমার শরীরে এসে লাগলো। আল্লাহর নবী বললেন, ও উমর, নাক ছিটকানি দিও না, তুচ্ছ করো না, তাচ্ছিল্য করো না উমর। এই মহিলাটি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে যে তওবা করেছে, তার তওবা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম দুনিয়ার মানুষের তওবার ওজন যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব মানুষের তওবার চাইতে আল্লাহর এই বান্দিটার তওবার ওজন আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জেনা করেছে, চিহ্নিত হয়েছে, প্রমাণ সূত্রে মিলে গেছে, তাহলে তার শাস্তিটাই হচ্ছে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়া পাথর মেরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর 100টা মেয়ের চরিত্র হননকারী ছেলেটাকে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী বলে, এটা সোনার ছেলে। কিসের ছেলে? একটু জোরে বলেন, কিসের ছেলে? সোনার ছেলে। আচ্ছা, জেনা বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, জেনা বাড়বে না কমবে? এই পৃথিবীতে বাংলাদেশের এই 16টি বছর ধরে জেনার পথকে প্রশস্ত করা হয়েছে, আর বিবাহের পথটাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, খবরদার জেনা করবে না, জেনার পথটাকে প্রশস্ত করো না, বরং বিবাহের পথটাকে সহজ করে দাও। আল্লাহ নবী বিবাহের পথটাকে সহজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের পথটাকে সহজ করে দিয়েছেন।
আমার ভাইয়েরা বাবাজিরা, 3 নাম্বার যে বিষয়টি রয়েছে, তাহলে 1 নাম্বার বিষয় হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার বিষয় হলো এই দুনিয়ায় আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করা। 3 নাম্বার বিষয় হলো এই মসজিদগুলো আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। মসজিদগুলো কিসের জন্য তৈরি? একটু বলেন, কিসের জন্য? ইবাদতের জন্য মসজিদ তৈরি করা হয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত এই মসজিদগুলোতে কি আমরা আল্লাহর ইবাদত করতে পেরেছি? আপনারা বলবেন, হ্যাঁ নামাজ তো পড়েছি, মসজিদে গিয়ে নামাজ তো পড়েছি, নামাজ তো হয়েছে, আজান হয়েছে, নামাজ হয়েছে। আমার ভাইরা বাবুজিরা, আপনারা একটু লক্ষ্য করবেন, মসজিদের ভিতরে প্রতি শুক্রবার জুমার দিন কিছু বয়ান, কিছু আলোচনা হয় নাকি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু বিগত 16টি বছর ধরে পবিত্র জুমার দিন মসজিদের মেম্বার থেকে যারা আলোচনা করতে চেয়েছেন, প্রত্যেকে এবং পরোক্ষভাবে তাদের গলাকে চেপে ধরা হয়েছিল। কি কথা ঠিক ছিল? মসজিদটা ওদের বাবার ঘর। কি কথা ঠিক কিনা? ওরা যা চাইবে তাই হবে, এর বাইরে কিছু হবে না। মসজিদে বসে বসে দোয়া করতে গেলেও কার নামে দোয়া করবেন এটা ওখান থেকে পারমিশন নিয়ে করতে হবে, তার বাইরে একটা দোয়াও করা যাবে না। কোরআন হাদিসের আলোচনা উপস্থাপন করা যাবে না। এমন কিছু আয়াতে কারিমাকে একদম নিষিদ্ধ ঘোষণা করার মতো এ সকল বিষয়ে মসজিদে কথা বললেই ওই ইমামকে জঙ্গি আর সন্ত্রাসী চিহ্নিত করে পুলিশ প্রশাসন দিয়ে তাকে গ্রেফতার করার ব্যবস্থাপনা করা হয়েছিল। কথা বলেন ঠিক না? আমি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহর নাম স্মরণ করাতে বাধা প্রদান করে, আল্লাহর নাম নিতে, আল্লাহর নাম স্মরণ করতে বাধা সৃষ্টি করে। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে? আপনারা লক্ষ্য করুন, এই বিগত সময়, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মসজিদগুলোতে আল্লাহর নাম নেওয়াটা বড় কঠিন ছিল, নাকি বলেন আপনারা? আচ্ছা আপনারা বলেন, এই কোরআনুল কারীম কারবানি, এটা তেলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? শুধু সওয়াব হয় না, যিনি দেখে দেখে এটা তেলাওয়াত করেন, দেখে দেখে তেলাওয়াতকারী ব্যক্তিটা চোখের জ্যোতি, চোখের পাওয়ার বাড়িয়ে দেন কে? এই কোরআন তেলাওয়াত করলে ইমানদারের ঈমান বাড়িয়ে দেন কে? আচ্ছা, এই কোরআনুল কারীমের দার্স, এই কোরআনুল কারীমের তাফসীর, এই কোরআনুল কারীমের শিক্ষার ক্লাস যদি মসজিদে চালু করা গেছে, তাহলে অনেক মানুষেরা বাঁকা চোখে এটাকে দেখেছে। কি কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষেরা নানাবিধ মন্তব্য করেছে, নানাবিধ ষড়যন্ত্র করেছে। 5 জন ব্যক্তি মসজিদের মধ্যে বসে আল্লাহর দ্বীনের কথা বলতে পারে নাই, না জানি কখন কোন জায়গা থেকে কি কথা চলে আসে, এই জন্য সে কথা ওখানে বলা যায় না। এমন পরিবেশ পরিস্থিতি বিগত 16টি বছর ধরে বাংলাদেশে ছিল নাকি ছিল না? আমার ভাইয়েরা বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদগুলোতে আল্লাহর কথা স্মরণ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহর কথা স্মরণ করতে যারা বাধা প্রদান করে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষ্য গোপন করা। এটা হচ্ছে জালেমের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, সাক্ষ্য গোপন করা। সাক্ষ্য গোপন করা। আপনারা লক্ষ্য করবেন, আপনারা আশ্চর্য হবেন, এই বাংলাদেশে মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ট্রাইব্যুনালের নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কি ছিল নাকি ছিল না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো এই পৃথিবীতে দ্রুত গতিতে বাংলাদেশে বিচার কার্যটা সম্পাদন করার জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য। আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যতগুলো আসামি ছিলেন, তার মধ্যে একজন অন্যতম আসামি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কি কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, একটি কথা বলে কথা সামনে এগোতে চায়। একটা মামলা হলো তিনার বিরুদ্ধে, তিনি নাকি 1971 সালে নারীদেরকে ধর্ষণ করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। এ কথা মানুষ তো দূরের কথা, শয়তানকেও যদি জিজ্ঞাসা করেন, শয়তান বলবে এটা মিথ্যা কথা। কি কথা ঠিক কিনা বলেন? যিনি সারাটি জীবন ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছেন, জেনার বিরুদ্ধে কথা বলেছেন,
ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেছেন, ন্যায় বিচারের পক্ষে, ন্যায় বিচারের জন্য যিনি কথা বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যিনি কথা বলেছেন, তিনি মানুষ দর্শন করবেন, এ কথা দুনিয়ার শয়তানও বিশ্বাস করবে না। আচ্ছা, তারপরেও একজনকে সাক্ষী বানানো হলো। আপনারা লক্ষ্য করবেন, যেই সাক্ষী যাকে বানানো হলো, সাক্ষীকে অপরাধ ট্রাইব্যুনালে আনয়ন করা হলো, হাজির করা হলো। সাক্ষীকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা 1971 সালে যখন এই ধর্ষণের ঘটনা ঘটে তখন আপনার বয়স কত, আপনার জন্মসাল কত? ঘটনা 1971 সাল আর সাক্ষীর জন্ম হচ্ছে 1978 সাল। ঘটনা ঘটার আগে না পরে? একটু জোরে বলেন, আগে না পরে? কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমি এই তথ্যগুলো আপনাদের কাছে এই জন্য দিচ্ছি, আমাদের জেনে থাকা প্রয়োজন, নাকি বলেন? তাহলে ঘটনা ঘটছে 1971 সাল, আর যিনি সাক্ষী দিচ্ছেন তার সাক্ষীর বয়স, সাক্ষীর জন্ম 1978 সাল। আচ্ছা, এবার আপনারা লক্ষ্য করুন, 78 সালে জন্মগ্রহণ করা সাক্ষীটা সাক্ষ্য দিচ্ছে 71 সালের। সাইদি সাহেবের আইনজীবীরা তাকে ডেকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা, আপনি যে সাক্ষ্য দিতে এসেছেন, আপনি কি আল্লামা সাইদিকে এই ধর্ষণের কাজটা করতে দেখেছেন? কই, হ্যাঁ দেখেছিলাম। তো কিভাবে দেখলেন, কত দূর থেকে দেখলেন, আনুমানিক কত দূর থেকে দেখেছেন, মোটামুটি একটু বলেন দেখি। তো বলছে আনুমানিক 7 কিলোমিটার দূর থেকে হবে। কত কিলোমিটার? আমি এগুলো কথা বানায় বলছি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আল্লামা সাইদির বিরুদ্ধে যতগুলো মামলা রেডি করা হয়েছে, এই মামলার যতগুলো সাক্ষী আছে, সাক্ষীর জবানবন্দিতে সব কথাগুলো হুবহু আপনারা খুঁজে পাবেন। তাহলে 7 কিলোমিটার দূর থেকে দেখলো। আচ্ছা, আপনারা বলেন 7 কিলোমিটার দূর থেকে দেখা যায়? আপনাদের নিকটতম বাড়ি যাদের আছে, আজকে আমরা যেখানে বসে আছি, আপনাদের আশেপাশে যাদের বাড়ি, এই প্রতিষ্ঠানের আশেপাশে যাদের বাড়ি, আচ্ছা এখান থেকে বসে আপনার বাড়িটা হয়তো হাফ কিলো হবে না, এখান থেকে বসে এই মুহূর্তে কি আপনি বলতে পারবেন আপনার বাড়িতে কি হচ্ছে? কি বলেন, বলা যাবে? বলা যাবে না। তাহলে আপনার হাফ কিলোমিটার দূরে কি হচ্ছে এটা বলা যায় না, এটা দেখা যায় না। আর উনি দেখলেন 7 কিলোমিটার দূর থেকে, তারপরেও ঘটনা ঘটার 7 বছর পর। কি কথা ঠিক কিনা বলেন? এই সাক্ষীর ভিত্তিতে আল্লামা সাইদিকে দেওয়া হলো ফাঁসির রায়। কিসের রায়? ফাঁসির রায়। যিনি আবার ফাঁসির রায় দিলেন তিনি আবার অন্য কেউ না, বিচারপতি মানিক, যাকে বলা হয়েছে কালাবানি। কদিন আগে বিদেশ পালাতে গিয়ে বিজিবির হাতে গ্রেফতার, বিজিবি না, ওই এলাকার যুবকেরাই তাকে গ্রেফতার করেছে। আচ্ছা মতন পিটানি দিয়া, লাঠি আর কিল ঘুষি মেরে তাকে বর্ডারের পাশেই তাকে কলা পাতার উপর শুয়ে রেখেছিল। কথা বলেন ঠিক না? ঠিক। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার বিচারপতি মানিক, সাথে কি ছিল যাবার সময়? কইছে বেশি ছিল না, 60 থেকে 70 লাখ টাকা ছিল। আমাকে ধরে আমার টাকার ব্যাগটা কেড়ে নিয়েছে, আমার বুকে লাথি মেরে ওরা পালিয়ে গেছে। হাই রে বিচারপতি মানিক, আজকে তোমার অবস্থানটা কোথায়? কিন্তু লক্ষ্য করুন, আল্লামা সাইদি সাহেবের নাম শুনলে আজ অসংখ্য মানুষ চোখের পানি ফেলে। কি ঠিক না ঠিক বলেন? অসংখ্য মানুষ চোখের পানি ফেলে। আল্লামা সাইদি সাহেবের কবর জিয়ারত করতে গিয়ে অসংখ্য মানুষ পাগলের মতো কবরের পাশে দাঁড়ায় মুনাজাত করে আর কাঁদে, আল্লাহ 50টি বছরের কোরআনের খাদেমকে তার এই অবস্থা করলো, যার এই অবস্থা করলো তাদেরও একদিন এই পৃথিবীতে বিচার হবে না? কি হবে না? আর একটু জোরে বলেন, হবে কি হবে না? আমার ভাইয়েরা বাবাজিরা, শুধু কথা এখানেই শেষ নয়। লক্ষ কোটি দিয়ে টাকা দিয়ে সাক্ষীদেরকে হাজির করা হতো। একজন সাক্ষী তারা রেডি করলো, সেই সাক্ষীর নাম হলো সুখরঞ্জন বালি। কি বালি? সুখরঞ্জন বালি। একজন হিন্দু মানুষ, টাকা পয়সা অর্থ সম্পদ এটাকে বিচারিক আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য রেডি করা হয়েছে। বিচারপতি মানিকের আদালতে যখন সে উপস্থিত হবে যাবে, সাক্ষী তিনি বলছেন, আমি যেটা দেখেছি সঠিকটা আমি বলে দেব, যা দেখেছি তা বলে দেব। আমার ভাইয়েরা বাবাজিরা, ওনাকে আদালতে নিয়ে যাওয়া হলো, ভয়ভীতি দেখানো হলো।
অর্থের লোভ দেওয়া হলো, কোনো কিছুকেই পরোয়া না করে সুখরঞ্জন বালি আদালত চত্বরে আবার গিয়ে বললেন, আমাকে বিচারকের সামনে যদি নিয়ে যাও, যেটা সত্য সেই সত্য সাক্ষীটা আমি বলে দেব। বাংলাদেশের বিচারে কাঠগড়া থেকে, আদালত থেকে সাদা পোশাকের কে বা কারা এসে তাকে উঠিয়ে নিয়ে গেল। একদিন দুই দিন নয়, বাংলাদেশে আর খুঁজে পাওয়া গেল না। খুঁজে পাওয়া গেল তাকে আমাদের বন্ধু দেশ, পার্শ্ববর্তী দেশ ভারতের বুকে। কথা বলেন ঠিক না বেঠিক? শত জুলুম আর নির্যাতন চালানো হলো। সুখরঞ্জন বালির সর্বশেষ কথাটিও ছিল, আমাকে যদি বিচারকের সামনে নিয়ে যাওয়া হয়, আমি যতটুকু জানি ততটুকু সাক্ষী আমি দিয়ে দেব। কিন্তু টাকা দিয়েছো বলে, অর্থ দিবা বলে আমি ডানকে বাম বলবো, সত্যকে মিথ্যা বলে আমি সাক্ষী দেবো, এটা দিতে পারবো না। বেচারা হিন্দু মানুষ। কি মানুষ? হিন্দু মানুষ। হিন্দু বলছে আমি অন্যায় সাক্ষী দেব না। আর নামধারী অসংখ্য মুসলমানের বাচ্চা মুসলমান আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে প্রস্তুত হয়েছে, টাকা পয়সা নিয়েছে, সাক্ষ্য দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهُ مِنَ اللَّهِ। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে সত্য সাক্ষীটাকে গোপন করে রাখে। সত্য সাক্ষী গোপন করে রাখে। আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না, সত্য সাক্ষী যারা গোপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিম যারা জুলুম করবেন, এই জুলুমের পঞ্চম নাম্বার স্তর হলো আল্লাহর বিধান থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? মহাগ্রন্থ আল কোরআন এটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধান থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। আর যারাই আল্লাহর বিধান থেকে মুখ ফিরাবে তাদের শাস্তির ব্যবস্থাপনা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাদের শাস্তির ব্যবস্থাপনা আছে। শাস্তির ব্যবস্থাপনা কি? আমি একটু শুধু বলতে চাই, অনেকগুলো কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরায় নেবে তাদের এক নাম্বার শাস্তি আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এক নাম্বার শাস্তি হলো কিয়ামতের ময়দানে যখন তারা দাঁড়াবে, আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে কানা করে কিয়ামতের মাঠে দাঁড় করাবো। অন্ধ হয়ে কানা হয়ে যারা কিয়ামতের মাঠে উঠবে, ওরা বলতে থাকবে, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। ওগো আমাদের রব, দুনিয়ায় আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় চক্ষু দিয়ে তোমার কত নাজ নিয়ামত দেখেছি, আজকে কেন তুমি আমাদেরকে অন্ধ করে কানা করে কেন উঠালে? রব্বুল আলামিন ডেকে বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও হাসুরবাসী অন্ধ মানুষেরা শোনো, দুনিয়ায় যেভাবে তোমরা আমার আয়াতগুলোকে বলে ভুলে গিয়েছিলে, আমার আয়াত থেকে তোমরা যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজকে কঠিন বিপদের দিন, মুসিবতের সময়, আজকের কিয়ামতের ময়দানে আমিও তোমাদের থেকে আমার দৃষ্টি সরাইয়া নিলাম। আচ্ছা আপনারা বলুন, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো প্রতি নারাজ হয়ে যান, কারো প্রতি যদি দৃষ্টি নিক্ষেপ না করেন, কারো প্রতি যদি রহমতের দৃষ্টি না দেন, কারো উপর থেকে যদি তার চেহারাটা ফিরায় নেন, বলেন তো কিয়ামতের দিন ওই মানুষটার নাজাতের ব্যবস্থা হবে নাকি? ব্যবস্থা হবে না। নিশ্চিত সে বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপদে পড়বে। কিয়ামতের দিন অন্ধ মানুষদের থেকে আল্লাহ পাক দৃষ্টি সরায় নেবেন, তার কারণ তারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। আজকে আমার ভাইরা বাবাজির একটু কথা না বললে নয়, বাংলাদেশের জমিনে অসংখ্য নেতার নেত্রীর আবির্ভাব হয়েছে, যারা সুবিধা পেলে কোরআনের কাছে আসে, আর যখন একটু অসুবিধা হয়ে যায় তখন কোরআন থেকে দূরে পালিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা বাবাজিরা, কদিন আগে একজন
বড় দলের একজন রাজনৈতিক নেতা গর্ব করে বলল, কোরআন এক জিনিস আর রাজনীতি আলাদা জিনিস। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আচ্ছা আপনারা বলেন, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এমন কথা যদি কোনো ব্যক্তি বলে, তার ঈমান কি থাকতে পারে? ঈমান থাকতে পারে না। আমার ভাইরা বাবাজিরা, আপনি একটু শুধু আপনাদেরকে স্মরণ করাতে চাই, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি হচ্ছে 63 বছর। কত বছর? 63 বছর। 40 বছরে নবুয়াত পেয়েছেন, নবুয়াতের আগে কেটেছে 40 বছর, আর নবুয়াত পাওয়ার পরে নবুয়াতি জিন্দেগি হচ্ছে 23 বছর। এই 23 বছর আর এই 40 বছর, 63 বছরের কোনো একটি দিনকে, কোনো একটি ক্ষণকে, কোনো একটি সময়কে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তার ঈমান থাকতে পারে? ঈমান থাকতে পারে না। আচ্ছা আপনারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়েছিলেন 13 বছর। কত বছর? 13 বছর। মদিনায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। কত বছর? 10 বছর। যদি কেউ বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে ওই ব্যক্তিটা নবীজির মাদানী জিন্দেগির রাষ্ট্র পরিচালনার 10টি বছরকে অস্বীকার করা হয়। কি ঠিক কিনা বলেন? নবীজি এই মদিনায় বিচার কার্য পরিচালনা করেছেন নাকি করেন নাই? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন নাকি করেন নাই? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন নবীজি, বিচার কার্য পরিচালনা করলেন নবীজি। আর আমাদের দেশের নেতারা এখন নতুন করে বলতে শিখেছে রাজনীতি এক জিনিস আর কোরআন হচ্ছে অন্য জিনিস। আমাদের একটি বিষয় আমরা পরিষ্কার করে বলতে চাই, ইমানদারদের অবস্থান হচ্ছে এমন, আল্লাহর কোরআন আছে যেখানে, ইমানদারেরা আছে সেখানে। নাকি বলেন? আমাদের বিশ্বাসটা তো হচ্ছে সেটাই, কোরআন নাই যেখানে, ইমানদারেরা নাই সেখানে। যেই রাজনীতির ভিতরে কোরআন নাই, যেই রাজনীতির ভিতরে অর্থনীতি নেই, যেই রাজনীতির ভিতরে আল্লাহর দেওয়া সমাজনীতি নেই, যেই রাজনীতির ভিতরে আল্লাহর দেওয়া পরিবার নীতি নেই, সেই রাজনীতির সাথে এই বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব রাজনীতি যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। কি ঠিক কিনা? অর্থনীতি যদি করতে হয় কোরআনের অর্থনীতি নিতে হবে। সমাজনীতি করতে হলে কোরআন থেকে সমাজনীতি নিতে হবে। পরিবার নীতি করতে হলে কোরআন থেকেই পরিবার নীতি নিতে হবে। কোরআনের বাইরের কোন নীতি মুসলমানেরা বিশ্বাস করতে পারে না। যদি কেউ রাজনীতিকে কোরআন থেকে আলাদা করতে চায়, যারা ওরা কোরআন নিয়ে রাজনীতি করা ব্যক্তিদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। নাকি বলে? ওরা বলে এরা নাকি ধর্ম ব্যবসায়ী। আচ্ছা আপনারা বলেন, কোরআনের রাজনীতি যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, ওরা হঠাৎ করে কোনো এক সময় কোরআনের রাজনীতি প্রতিষ্ঠিত শুধু এক সময় করতে চায় না, বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে কোরআনের রাজনীতি যারা করে তারা 12 মাসই কোরআনের রাজনীতি করে। কি কথা ঠিক কিনা বলেন? কোরআনের রাজনীতি করে তারা জুব্বা পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, 12 মাসই পরে। কিন্তু কোরআন নিয়ে যারা রাজনীতি করতে চায় এক শ্রেণীর মানুষ, আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে যারা, কোরআন নিয়ে রাজনীতি বলে যারা, ওরা কিন্তু কোরআন নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা কিন্তু আসলে ওরাই করে। তার কারণ 12 মাস টুপি পরে না, পাঞ্জাবি পরে না, টুপি পরা মানুষ দেখলে সহ্য করতে পারে না, কিন্তু নির্বাচনের সময় আসলে মাথায় একটা টুপি পরে। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? নির্বাচনের সময় আসলে ঘন ঘন মসজিদে যায়, ঘন ঘন দান খায়রাতে যায়, গোরস্থানে দান করে, মসজিদে দান করে, ঈদগাহতে দান করে, বিভিন্ন জায়গায় দান করে। আর তাফসীর মাহফিলে যখন নেতা হয়ে যায়, লম্বা একটা টুপি পরে তাফসীর মাহফিলে যায়, ভোট শেষ, টুপিও শেষ। কি কথা ঠিক কিনা বলেন? তাহলে ধর্মের নামে রাজনীতি আমরা করছি এটা বলে, কিন্তু আসলে ধর্মের নামে রাজনীতি তো তারাই করে। কি কথা ঠিক কিনা? আমার ভাইরা বাবাজির জন্য আসুন, ধর্মের নামে যারা রাজনীতি করে, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী, আমরা আল্লাহর কোরআনের রাজনীতিতে বিশ্বাসী। আল্লাহ যেন আমাদেরকে এই বুঝ আমাদের ভিতরে যেন পয়দা করে দেন, বলুন আমিন। কোরআনকে যারা ভুল বুঝে, এই সমাজ ব্যবস্থাকে যারা
শয়তানের আবিষ্কৃত মতবাদ দিয়ে যারা পরিচালনা করতে চায়, আল্লাহ যেন তাদেরকেও কোরআনের বুঝ দয়া করে দান করে দেন। বলুন আমিন। আরো যারা বলুন আল্লাহুম্মা আমিন।